স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইলেকট্রন যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নেমে আসে তখন ডিফারেন্ট ওয়েভলেন্থের রেডিয়েশন এমিট করে, ফলে স্পেকট্রাতে আমরা ডিফারেন্ট লাইন পেয়ে থাকি। স্পেকট্রাতে এই লাইনের সংখ্যা কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় আমরা আজকে সেটাই শিখব। মনে করো একটা ইলেকট্রন থার্ড অরবিটে আছে, সেখান থেকে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে আসছে। So that is first orbit, that is second orbit, and that is third orbit. এই ফার্স্ট অরবিট এবং সেকেন্ড অরবিটের এনার্জি ডিফারেন্স যেটা ডেল E1 ধরলাম, সেকেন্ড অ্যান্ড থার্ডের এনার্জি ডিফারেন্স ডেল E2 ধরলাম, এবং ফার্স্ট অ্যান্ড থার্ডের এনার্জি ডিফারেন্সটা আমরা ধরলাম ডেল E3। ইলেকট্রনটা আছে কোথায়? 3 নম্বরে। 3 থেকে সে কতই আসবে? 1 নম্বরে। সো ইলেকট্রনটা ডাইরেক্ট 3 থেকে 1-এ আসতে পারে, ফলে যে এনার্জি এমিট করবে তার অ্যামাউন্টটা কত? এটা সেই এনার্জির যে ওয়েভলেন্থ হবে সেটা কত হবে? এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ hc/λ3। λ3টা হচ্ছে এই যে এনার্জিটা এমিট করছে তার ওয়েভলেন্থ। এমন হতে পারে যে ইলেকট্রনটা 3 থেকে ডাইরেক্ট 2-এ এলো, তাহলে এক্ষেত্রেও সে এনার্জি এমিট করবে, তার যে ওয়েভলেন্থ হবে সে কত হবে? ডেল E2 ইকুয়ালস টু hc/λ2। λ2টা হবে এখানে যে এনার্জিটা এমিট করছে তার ওয়েভলেন্থ। তাহলে 3 থেকে 2 এলো, এবার সে কি করলো? 2 থেকে 1-এ এলো। তাহলে 2 থেকে যখন 1-এ আসছে তখন যে এনার্জিটা এমিট করছে সেই এনার্জির ওয়েভলেন্থ কত হবে? λ1। তাহলে এই λ1, λ2 অ্যান্ড λ3 এই তিনটের জন্য আমরা স্পেকট্রাতে কটা লাইন পাবো? 3টে লাইন পাবো। সো 3 থেকে ডাইরেক্ট 1-এ আসার জন্য একটা লাইন, 3 থেকে 2-এ আসার জন্য আরেকটা লাইন, 2 থেকে 1-এ আসার জন্য আরেকটা লাইন। টোটাল নাম্বার অফ লাইন কত পেলাম? সো টোটাল নাম্বার অফ spectral line, that is 3। এবার মনে করো যে ইলেকট্রনটা ফোর্থ অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসছে। that is first orbit, second, third and fourth. সো ইলেকট্রনটা ফোর্থ থেকে যখন ফার্স্টে আসছে কিভাবে আসছে দেখো, ফোর্থ থেকে ডাইরেক্ট ফার্স্ট এলো, ফলে একটা স্পেকট্রাল লাইন পাবো। ফোর্থ থেকে 2-তে এলো, 2 থেকে 1-এ এলো, তাহলে ফোর্থ থেকে 2-তে আসার জন্য একটা এবং 2 থেকে 1-এ আসার জন্য আরেকটা পাবো স্পেকট্রাল লাইন। এবার সে কী করলো? ফোর্থ থেকে 3-তে এলো, 3 থেকে 1-এ এলো, তাহলে ফোর্থ থেকে 3-তে আসার জন্য একটা এবং 3 থেকে 1-এ আসার জন্য একটা। এছাড়া এভাবেও আসতে পারে, 4 থেকে 3-তে এলো একটা, 3 থেকে 2-তে এলো একটা, 2 থেকে 1-এ এলো একটা। এখন দেখো এই দুটোর ক্ষেত্রে এটাও 4 থেকে 3-তে আসছে, এটাও 4 থেকে 3-তে আসছে, কিন্তু রেডিয়েশন যেটা হবে তার ল্যামডা তো একই হবে। তাহলে ল্যামডা যদি একই হয় তাহলে এই দুটো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, মানে এই দুটোর জন্য একটা। আবার দেখো এটার ক্ষেত্রে এইটা এবং এইটা, দেখো এটার ক্ষেত্রে 2 থেকে 1-এ এসছে, এটাও 2 থেকে 1-এ এসছে, দুটো সিমিলার হওয়ার জন্য একটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে টোটাল কতগুলো স্পেকট্রাল লাইন পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6। সো টোটাল নাম্বার অফ spectral line, that is equals to 6। তাহলে এই দুটো ক্ষেত্রে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে আসছে, দ্যাট ইজ লাইম্যান সিরিজের স্পেকট্রা। এই লাইম্যান সিরিজের স্পেকট্রার ক্ষেত্রে যখন 3 থেকে 1-এ আসছে তখন নাম্বার অফ স্পেকট্রাল লাইন 3, এবং 4 থেকে 1-এ আসছে তখন নাম্বার অফ স্পেকট্রাল লাইন 6। এটাকে আমরা একটা ফর্মুলার সাহায্যে মনে রেখে দিতে পারি।
ফর্মুলাটা হলো n×n-1/2। তাহলে ইলেকট্রনটা যখন হায়ার অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসে তখন নাম্বার অফ স্পেকট্রাল লাইন কত হবে? দ্যাট ইজ n×n-1/2। এবার দেখো এখানে বসিয়ে দেখো কোত্থেকে আসছিল, 3 থেকে আসছিল, তো 3 × 3 - 1/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। এটার ক্ষেত্রে কোত্থেকে আসছিল, 4 থেকে আসছিল, সো 4 × 4 - 1/2 so that is equals to 6। সো হায়ার অরবিট থেকে ইলেকট্রনটা যখন ফার্স্ট অরবিটে আসে সেক্ষেত্রে নাম্বার অফ স্পেকট্রাল লাইন কত পাওয়া যায়, n×n-1/2। এখানে nটা হচ্ছে ইলেকট্রনটা যেখান থেকে আসছে আর কোথায় আসবে, ফার্স্ট অরবিটে আসবে। এমনও তো হতে পারতো ইলেকট্রনটা ফার্স্টে না আসে সেকেন্ড অরবিটে আসছে, মানে বামার সিরিজের স্পেকট্রার কথা আমরা ভাবছি। তাহলে সেক্ষেত্রে কতগুলো স্পেকট্রাল লাইন পাবো আমরা দেখি। n equals to 2, n equals to 3, n equals to 4। দেখো এখানে ইলেকট্রনটা কোত্থেকে কোথায় আসছে, ফোর্থ অরবিট থেকে সেকেন্ড অরবিটে আসছে। তাহলে কতগুলো স্পেকট্রাল লাইন পাবো, ফোর্থ থেকে ডাইরেক্ট 2-তে এলো একটা স্পেকট্রাল লাইন, ফোর্থ থেকে 3-তে এলো একটা স্পেকট্রাল লাইন, তারপর 3 থেকে 1 এলো আর একটা স্পেকট্রাল লাইন। টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন তাহলে কতগুলো হলো, 3টে। এটাকে আমরা ফর্মুলার সাহায্যে কি করে লিখব, ফর্মুলার সাহায্যে আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ n2 - n1 ইন্টু n2 - n1 + 1/2। n2টা হচ্ছে হায়ার অরবিট, মানে যেখান থেকে ইলেকট্রনটা আসছে, n1টা হচ্ছে যেখানে ইলেকট্রন গিয়ে পড়ছে। কোথায় আসছে, কোত্থেকে আসছে, 4 থেকে আসছে, কোথায় আসছে, 2-তে। সো 4 - 2 ইন্টু 4 - 2 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে, দ্যাট ইজ 3। এইভাবে আমরা যখন ফার্স্ট অরবিট ছাড়া মানে গ্রাউন্ড স্টেট ছাড়া অন্য যে কোনো অরবিটে ইলেকট্রনটা নেমে আসুক সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলার সাহায্যে নাম্বার অফ স্পেকট্রাল লাইন নির্ণয় করতে পারি। মনে করো ইলেকট্রনটা 5 থেকে 3-তে এলো, তাহলে 5 থেকে 3-তে এলে সেক্ষেত্রে নাম্বার অফ স্পেকট্রাল লাইন তাহলে কতগুলো হবে, সো কোত্থেকে আসছে, 5 থেকে আসছে, সো 5 - 3 ইন্টু 5 - 3 + 1 divided by 2 that is equals to 2 into 3/2। 5 থেকে 3-তে আসলে কটা স্পেকট্রাল লাইন পাচ্ছি, 3টে স্পেকট্রাল লাইন পাচ্ছি। এখন ভালোভাবে যদি আমরা নোটিস করে থাকি তাহলে দেখবো, দেখো ইলেকট্রনটা যখন 3 নম্বর থেকে 1-এ আসছিল যতগুলো স্পেকট্রাল লাইন পেয়েছি, 4 নম্বর থেকে 2-এ আসলে ঠিক ততগুলোই স্পেকট্রাল লাইন পেয়েছি, আবার 5 নম্বর থেকে 3 নম্বরে এলেও ঠিক ততগুলোই স্পেকট্রাল লাইন পাচ্ছি। এখন আমরা যদি এই ফর্মুলাটাকে মনে রাখতে না চাই তাহলে কিভাবে নির্ণয় করব, সো 3 থেকে 1-এ আসা এর অর্থ যা, 4 থেকে 2-এ আসার অর্থটাই তাই, আবার 5 থেকে 3-এ আসার অর্থটাও তাই। তার মানে কি, 3 থেকে 1-এ আসলে স্পেকট্রাল লাইন 3টে পেয়েছি, 4 থেকে 2-এ আসলে স্পেকট্রাল লাইন 3টে পেয়েছি, 5 থেকে 3-এ আসলেও স্পেকট্রাল লাইন 3টে পেয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা 1 ইউনিট ইনক্রিজ করছি, এক্ষেত্রেও তখন 1 ইউনিট ইনক্রিজ করছি। 3 থেকে 1-এ আসা আর 5 থেকে 3-এ যাওয়া একই ব্যাপার, তাহলে এক্ষেত্রে কত ইউনিট এর ডিফারেন্স হচ্ছে, 2 ইউনিটের। এক্ষেত্রেও কিন্তু দেখো 2 ইউনিটের ডিফারেন্স হচ্ছে। তাহলে যদি আমাদের কোশ্চেন করে যে একটা ইলেকট্রন 7 থেকে 4-এ এলো, কতগুলো স্পেকট্রাল লাইন পাবো, তাহলে ইলেকট্রনটা কোত্থেকে আসছে, 7 থেকে 4-এ আসছে। এটাকে আমি কার সঙ্গে কম্পেয়ার করব, এটার সঙ্গে কম্পেয়ার করব, মানে 1-এ আসলে কি হতো সে তার সঙ্গে কম্পেয়ার করব। তাহলে যদি আমরা 1-এ নিয়ে আসতে চাই
তাহলে কত ইউনিটের ডিফারেন্স হচ্ছে? 3 ইউনিট। এখানেও 3 ইউনিটের ডিফারেন্স করে দাও, তাহলে কত হবে? 4 ইউনিট। তাহলে 7 থেকে 4 সেলে আসা যা 4 থেকে 1 সেলে আসা একই ব্যাপার। এখন এটা মানে কি, এটা গ্রাউন্ড স্টেটে চলে এলো। গ্রাউন্ড স্টেটে আমরা নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন কত হয়? n ইন্টু n মাইনাস 1/2, সো দ্যাট ইজ 4 ইন্টু 4 মাইনাস 1/2, দ্যাট ইজ 6। তাহলে টোটাল 6খানা স্পেক্ট্রাল লাইন পাবো। তুমি যদি এই ফর্মুলার সাহায্যে করতে চাও সেটাও করতে পারো। দেখো n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1/2 কোথেকে আসছিল? 7 থেকে আসছিল। কোথায় আসছিল? 4 এ। সো 7 মাইনাস 4 ইন্টু 7 মাইনাস 4 প্লাস 1/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইন্টু, এখানে কত হচ্ছে? 3 প্লাস 1 4, 4কে 2 দিয়ে ক্যান্সেল করলে 2, 6। তাহলে এইভাবে মনে না রেখে তোমরা এইভাবেও মনে রাখতে পারবো। এখান থেকে যত ইউনিট কমাবো এখান থেকেও তত ইউনিট কমাবো। এখানে n এর ক্ষেত্রে যত ইউনিট বাড়াবো এখানেও তত ইউনিট বাড়াবো। বার করে গ্রাউন্ড স্টেটে আসলে যে স্পেক্ট্রাল লাইনের ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তোমাকে বললো 10 থেকে 2 তে এলো, তাহলে কতগুলো স্পেক্ট্রাল লাইন পাবো? 10th অরবিট থেকে 2 তে আসছে, আমরা কম্পেয়ার করবো কার সঙ্গে? ফার্স্ট অরবিটের সঙ্গে। তাহলে ফার্স্ট অরবিটে আসবে 10 থেকে যদি 2 তে আসা আর 9 থেকে 1 এ আসা সেম জিনিস, কারণ এখানেও 1 ইউনিট আমরা ডিক্রিজ করে দিয়েছি, এখানেও 1 ইউনিট ডিক্রিজ করে দেবো। সো নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন, তাহলে কত হবে? 9 ইন্টু 9 মাইনাস 1/2, দ্যাট ইজ, এটা হচ্ছে 8, 4, 36। তো টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন 36। এখানে আমরা একটা প্রবলেম করি। আমাকে বললো an electron jumps from 10 orbit to first orbit। তাহলে ইলেকট্রনটা কোথায় ছিল? 10th অরবিটে ছিল। সেখান থেকে কোথায় এসছে? ফার্স্ট অরবিটে এসছে, মানে গ্রাউন্ড স্টেটে এসছে। হাউ মেনি স্পেক্ট্রাল লাইনস আর ফর্ম? সো আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি যে টোটাল নাম্বার অফ spectral line, that is 10 into 10 minus 1 divided by 2। এটাকে কিছু করার দরকার নেই, যেহেতু এটা গ্রাউন্ড স্টেটেই আছে। গ্রাউন্ড স্টেটের ফর্মুলাটা আমরা শিখে গেছি, n into n minus 1/2, এতগুলো স্পেক্ট্রাল লাইন পাবো। সো দ্যাট ইজ 45। এখন আমাকে কোশ্চেন করলো, এই যে 45 স্পেক্ট্রাল লাইন পেয়েছি, এই 45 স্পেক্ট্রাল লাইনের মধ্যে how many spectral line are present in visible region? How many spectral lines are present in ultraviolet region? How many spectral lines are present in infrared region? তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, লাইম্যান সিরিজের জন্য ইলেকট্রনটা 10 থেকে ডাইরেক্ট একে এলো, তাহলে কটা স্পেক্ট্রাল লাইন পাবো? একটা। এটা ডাইরেক্ট আসছে। 9 থেকে 1 এ আসতে পারে আরেকটা স্পেক্ট্রাল লাইন, 8 থেকে 1 এ আসতে পারে আরেকটা স্পেক্ট্রাল লাইন, 7 থেকে 1 এ আসতে পারে আরেকটা স্পেক্ট্রাল লাইন, 6 থেকে 1 এ আসতে পারে আরেকটা স্পেক্ট্রাল লাইন, 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 1, 2 থেকে 1, তাহলে আরেকটা স্পেক্ট্রাল লাইন। তাহলে এই লাইনগুলো সব কিন্তু লাইম্যান সিরিজের স্পেক্ট্রাম। টোটাল কতগুলো পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 9টা লাইন পাবো, এই 9টা লাইন কিন্তু কোথায় তৈরি হবে? সব কিন্তু আলট্রাভায়োলেট রিজিয়নে তৈরি হবে। আমরা আগে জেনে এসেছি যে
যে লাইম্যান সিরিজের যত স্পেকট্রাল লাইন আছে সবগুলো কিন্তু আলট্রাভায়োলেট রিজিয়ন। সো 9 স্পেকট্রাল লাইন প্রেজেন্ট ইন আলট্রাভায়োলেট রিজিয়ন। বামার সিরিজের ক্ষেত্রে দেখো 10 থেকে 2-তে আসতে পারে, 9 থেকে 2-তে আসতে পারে, 8 থেকে 2-তে আসতে পারে, 7 থেকে 2-তে আসতে পারে, 6 থেকে 2-তে, 5 থেকে 2-তে, 4 থেকে 2-তে, 3 থেকে 2-তে। তাহলে টোটাল কতগুলো পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8, 8টা। বাট এই যে ফার্স্ট যে ফোর্থ লাইন 1 2 3 4, তাহলে ইলেকট্রনটা যখন 6 থেকে 2-এ আসছে, কিংবা 5 থেকে 2-এ আসছে, কিংবা 4 থেকে 2-এ আসছে, বা 3 থেকে 2-এ আসছে, সেক্ষেত্রে সব লাইনগুলো কিন্তু ভিজিবল রিজিয়নে পাওয়া যায়। সো এই 4টে লাইন কোথায় পাবো? ভিজিবল রিজিয়নে। তাহলে ভিজিবল রিজিয়নে কোথায় কতগুলো পাচ্ছি? 4টে। বাকিগুলো কোথায় ফর্ম হয়? আমরা জেনেছি বাকিগুলো সব আলট্রাভায়োলেট রিজিয়নে তৈরি হয়। তাহলে বাকি যে 4টে আছে এই 4টে কিন্তু আলট্রাভায়োলেট রিজিয়নে তৈরি হচ্ছে। সো ভিজিবল রিজিয়নে কটা পাবো? 4টে স্পেকট্রাল লাইন পাবো। আলট্রাভায়োলেট রিজিয়নে কতগুলো পাবো? এপারে 9টা পেয়েছিলাম, আর এপারে 4টে, টোটাল 4 + 9, দ্যাট ইজ 13। সো আইআর রিজিয়নে কত পাবো? এটা আর আমাদের আলাদাভাবে ক্যালকুলেট করার দরকার নেই। আইআর রিজিয়নে টোটাল কতগুলো পেয়েছিলাম? 45। সো 45 - 13 + 4, দ্যাট ইজ 45 - 17, 8, 28. সো আইআর রিজিয়নে পাবো 28, আলট্রাভায়োলেটে 13, অ্যান্ড ভিজিবল রিজিয়নে 4। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।